উজান, 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 উজান। এই মেয়ে শোনো, দুদিন আগে তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? হ্যাঁ কাকিমা, আমি। এখানে কেন এসেছো? যাও এখান থেকে। তোমাদের সেদিনের কথা আমি সব শুনেছি। আজ তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা। কিন্তু কাকিমা, আমি উজানকে ভালোবাসি। উজানকে ছেড়ে এই অবস্থায় আমি কি করে যাব? উজানের জন্য আমি সব করতে পারি। আর করতে হবে না, অনেক হয়েছে। আমার ছেলের সামনে আর কোনোদিনও তুমি আসবে না, বুঝেছো? এটুকু করে উদ্ধার করে দাও, তাহলেই হবে। আর কতদিন ধরে এরকম চলবে একটু বলবি প্লিজ? কিছু খা। লাস্ট কয়েকদিন ধরে তো কিছুই খাচ্ছিস না। আমার খিদে নেই আকাশ। কি মুশকিল। আচ্ছা আমার একটা কথা বল, তুই যদি খাবারটা না খাস তাহলে কি কালকে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে? একটু কিছু মুখে দে আমার জন্য। তুই বুঝতে পারছিস না আকাশ, আমি উজানকে ভালোবাসি। উজান আমার সাথে কথা বলছে না, আমি কি করব বলতো? এখানে আমার কি দোষ তুই বলতে পারিস? হ্যাঁ, আমার বাবা ব্যবসায়ী, আমার বাবার অনেক শত্রু, কিন্তু তাতে আমার দোষ কোথায়? আমি বড় লোকের মেয়ে বলে তাই জন্য আমার প্রেম করার কোনো অধিকার নেই? এভাবে বলছিস কেন? তুই শান্ত হ। না, আমি শান্ত হতে পারছি না। উজানের এই অবহেলা, ঘৃণা আমি আর মেনে নিতে পারছি না আকাশ। অনিন্দ আঙ্কেল। স্পিকারে দে। হ্যাঁ আঙ্কেল বলো। সেদিন রাতে তোমরা যেখানে ছিলে সেই রাস্তাটার একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু সমস্যাটা হলো গাড়ির নাম্বারটা পাওয়া যায়নি। কারণ যে নাম্বার প্লেটটা লাগানো ছিল না সেটা সম্পূর্ণ ভুয়ো। আচ্ছা তোমরা কি কোনোভাবে ওদের চেহারাটা দেখতে পাওনি? না আঙ্কেল, ওদের মুখে তো মাস্ক ছিল, তাই আমরা চিনতে পারিনি। সেটা তো দেখতেই পাচ্ছি। তাও ভাবছিলাম যদি কোনোভাবে তোমরা ওদের চিনতে পারো। ওকে ঠিক আছে, দেখছি আমি, রাখি। দেখতেই তো পাচ্ছিস ইনভেস্টিগেশনটা চলছে, আর ইনভেস্টিগেশনটা চলার জন্য তো তোকে সুস্থ থাকতে হবে। আচ্ছা আমার জন্য না হয় তুই তোর বাবার জন্য অ্যাটলিস্ট খা, উজানের জন্য খা। আকাশ, আকাশ। হ্যাঁ আঙ্কেল আসছি। আঙ্কেল আমাকে ডাকছে, এসে যেন দেখি পুরো খাবারটা খেয়েছিস। আঙ্কেল ডাকছো? আকাশ, বাবা, বাবা তোমাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। তুমি একটু এই সময়টা আমার বন্নি মায়ের পাশে থাকো বাবা। কি আঙ্কেল, আঙ্কেল তুমি এভাবে বলছো কেন? আঙ্কেল আমি তো আছি আপনাদের পাশে। আমি জানি তুমি আছো, কিন্তু কি জানো আকাশ, আমার এই এত বড় সম্পত্তি, এত টাকা পয়সা, আভিজাত্য, এই কাজ, এই সবকিছু যদি সবকিছুতেই আমার বন্নি মায়ের জীবন একেবারে ওলট পালট করে দিল, তাহলে তাহলে দরকার ছিল না আমার এই টাকা, আমার এই সম্পত্তি, এই কাজ, কিচ্ছু দরকার ছিল না। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে। আকাশ, আকাশ তোমাকে আরেকটা রিকোয়েস্ট। আকাশ আমার মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। আকাশ
বড্ড ভেঙে পড়েছে। এ সময় তোমাকে আমার বড় প্রয়োজন বাবা, খুব প্রয়োজন। আঙ্কেল সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কিন্তু আচ্ছা আচ্ছা আমরা তো আছি বন্নির পাশে। সে আমি জানি বাবা, আমি জানি। বলছি তোমাকে একটা অনুরোধ করবো বাবা। দেখো আজকে দিনটা এখানে থেকে যাও না, অনেক তো রাত হয়েছে। প্লিজ বাবা, না বলো না, শোনো না, একমাত্র তুমিই পারবে বাবা আমার বন্নিমাকে ভালো রাখতে। প্লিজ বাবা, আজকে রাতটা থেকে যাও। ওকে আঙ্কেল। তুই এখনো খাসনি? আচ্ছা তুই এরকম কেন করছিস বলতো? তুই তো দেখছিস কাকু তোকে নিয়ে কতটা টেনশন করছে, খেয়ে নে না। খাবো। আকাশ, তুই বাড়ি যাবি না? অনেকটা রাত হয়েছে, কাকিমা এবার চিন্তা করবে। আমিও আজকে এখানেই থাকছি, মানে কাকুর অর্ডার। তুই বরঞ্চ খেয়ে নে, আমি কালকে তোর রুমে আসছি। এই আকাশ, তোর ফোনটা। গুড নাইট। গুড নাইট। বন্নি, 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 বন্নিমা, বন্নি। রতন, রতন, আয় রতন। হ্যাঁ দাদাবাবু। বন্নি কোথায় রে? বন্নিমার তো ঘরে থাকার কথা। কেন, কি হয়েছে? সকাল সকাল মেয়েটা গেল কোথায়? ও, আমি ওর বাইরেটা গিয়ে দেখে আসি। যা তাড়াতাড়ি যা, যা।